শুরুটা যেন সিনেমার মতো টান টান উত্তেজনার। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা শেষের পথে। মাঠে শুধু ফুটবল নয়, চলছে সমীকরণের লড়াইও। আর সেই সমীকরণের মাঝে স্বপ্ন বাঁচিয়ে রাখতে চাইছে বাংলাদেশ। আজ এই গ্রুপে ছিল গুরুত্বপূর্ণ দুই ম্যাচ। বাংলাদেশের চোখ ছিল বিশেষ করে ইরান ও ফিলিপাইনের ম্যাচের দিকে, কারণ এই ম্যাচের ফলেই বদলে যেতে পারে বাংলাদেশের ভাগ্য। শেষ পর্যন্ত ফিলিপাইন 2-0 গোলে ইরানকে হারিয়েছে। ফলে ফিলিপাইন এখন 3 পয়েন্ট নিয়ে 2 গোল ব্যবধানে গ্রুপের তৃতীয় স্থানে উঠে এসেছে। এই টুর্নামেন্ট খেলছে মোট 12টি দল। 3টি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। তাদের সঙ্গে যোগ দিবে 3 গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা দুটি। তাই বাংলাদেশের লক্ষ্য সেরা 2 দলের একটি হওয়া। কিন্তু এখানেই শুরু কঠিন সমীকরণ। গ্রুপ সি এ ইতিমধ্যে তৃতীয় স্থানে থাকা দলের ঝুলিতে আছে 3 পয়েন্ট। সেখানে ভিয়েতনাম ও চাইনিজ তাইপে দুই দলই 3 পয়েন্ট করে পেয়েছে। শেষ ম্যাচে ভিয়েতনামের প্রতিপক্ষ শক্তিশালী জাপান আর চাইনিজ তাইপের প্রতিপক্ষ ভারত। সমীকরণটা এমন, যদি জাপান ভিয়েতনামকে বড় ব্যবধানে এবং ভারত চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারায়, তাহলে গোল ব্যবধানে লড়াই সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশের জন্য। এদিকে বাংলাদেশের অবস্থান এখন বেশ কঠিন। গ্রুপ এ এখন কোনো পয়েন্ট নেই। বাংলাদেশের গোল ব্যবধান 7 আর উজবেকিস্তানের 6। তাই শেষ ম্যাচ শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। বাংলাদেশকে উজবেকিস্তানকে অন্তত 3 অথবা 4 গোলের ব্যবধানে হারাতে হবে। তাহলে বাংলাদেশের গোল ব্যবধান দাঁড়াবে প্রায় 3 বা 4। এরপর তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। ভারত যদি চাইনিজ তাইপেকে 4 গোলের ব্যবধানে হারায় এবং জাপান যদি ভিয়েতনামকে 5 গোলের ব্যবধানে হারায়, তখন বাংলাদেশের জন্য খুলতে পারে কোয়ার্টার ফাইনালের দরজা। শুনতে কঠিন লাগছে, আর বাস্তবে সমীকরণটা খুব সহজ নয়। তবু ফুটবল শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আশা মরে না। বাংলাদেশের জন্য প্রথম কাজ একটাই, উজবেকিস্তানকে হারানো। কারণ ড হলে শুধু সমীকরণ নয়, স্বপ্নটাই শেষ হয়ে যাবে। আর কোয়ার্টার ফাইনালে উঠতে না পারলে শেষ হয়ে যাবে অলিম্পিক বাছাই ও বিশ্বকাপ খেলার সম্ভাবনা। তাই এখন সব হিসাবের আগে একটাই দরকার, মাঠে লড়ে জয়ের।